আমার সকল বন্ধু ও শ্রোতাদের নমস্কার জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে আমি একটা এমন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যা শুনলে আপনাদের গায়েও কাঁটা দিয়ে যাবে। যাদের ঘুম ভোর রাত 3টে থেকে 5টার মধ্যে প্রস্রাবের জন্য ভেঙে যায়, এর পেছনে রহস্য জানলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। রাতের গভীর নীরবতা, চারিদিকে নিস্তব্ধতা ছেয়ে আছে, আপনি গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিনের ক্লান্তি শেষে শরীর ও মন বিশ্রাম নিচ্ছে। ঠিক তখনই হঠাৎ ঘুম ভেঙে যায়। চোখ মেলতে মেলতে আপনি উঠে বসেন। এক ধরনের অজানা অস্থিরতা আপনাকে ঘিরে ফেলে। ঘড়ির দিকে তাকিয়ে দেখেন প্রতিবারের মতনই কাঁটা ঠিক 3টে থেকে 5টার মধ্যে সময় দেখাচ্ছে। ঘুম ভাঙার কারণ প্রস্রাবের প্রবল চাপ। আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের প্রতি রাতে এই অভিজ্ঞতা হয়। অনেকেই এটাকে একটি স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া ভেবে এড়িয়ে যান। ভাবেন হয়তো রাতে একটু বেশি জল খাওয়া হয়েছে অথবা বয়সের প্রভাবে হতে পারে। কিন্তু আপনি কি কখনো এক মুহূর্ত থেমে ভেবেছেন কেন আপনার ঘুম প্রতিবারই ওই একই সময় ভেঙে যায়? কেন রাত 12টায় নয়, কেন নয় সকাল 6টায়? আজ আমরা এই রহস্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছি। তা জানলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয়। এটি আসলে মহাবিশ্বের এক গভীর ও রহস্যময় সংকেত, এক ডিভাইন শক্তির বার্তা যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে। এটি এক ডাক, এক বার্তা, এক সতর্কতা এবং একই সঙ্গে এক সুযোগও বটে। কিন্তু এতদিন আপনি হয়তো সেই সংকেতকে উপেক্ষা করেছেন। তাই এখন শ্বাস আটকিয়ে শুনুন, কারণ আজ আপনি জানতে চলেছেন সেই রহস্য যা আপনার জীবন বদলে দিতে পারে। ভোর 3টা থেকে 5টার মধ্যে প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়ার আসলে এটি আপনার প্রারব্ধ, অতীত, ভবিষ্যৎ এবং আত্মার সঙ্গে যুক্ত এক অদ্ভুত সংকেত। এটি এমন একটি সত্য যা জানার পর আপনি আর কখনোই এই ঘটনাকে সাধারণ মনে করতে পারবেন না। আমাদের প্রাচীন বেদ, পুরাণ ও ধর্মগ্রন্থে সময়কে শুধু ঘড়ির কাঁটা হিসেবে দেখা হয়নি। সময়কে এক জীবন্ত শক্তি, এক উচ্চতর শক্তি রূপে গণ্য করা হয়েছে। দিনের প্রতিটি ঘন্টারই নিজস্ব এক প্রভাব থাকে এক বিশেষ শক্তি। কিন্তু এই সমস্ত সময়ের মধ্যে যেটি সবচেয়ে পবিত্র, শক্তিশালী ও অলৌকিক বলে বিবেচিত, সেটি হলো ব্রহ্ম মুহূর্ত। এই সময়টি হচ্ছে ভোর 3টা থেকে 5টা পর্যন্ত। ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা, আর মুহূর্ত অর্থাৎ সময়, অর্থাৎ এটি সেই সময় যাকে পরমাত্মার সময় বলা হয়। এই সময়টিতে সৃষ্টি পরিচালনকারী ঐশ্বরিক শক্তি তার সর্বোচ্চ স্তরে অবস্থান করে। রাতের অন্ধকার যখন ধীরে ধীরে শেষ হতে থাকে আর দিনের আলো তখনও পুরোপুরি আসে না, সেই দুয়ের মাঝে মুহূর্তটাই এক জাদুকরের সময়। এই সময়ে দেবদেবী, ঋষি, মুনি ও আত্মারা সূক্ষ্মরূপে পৃথিবীতে অবতরণ করেন। পুরো ব্রহ্মাণ্ডের সবচেয়ে পবিত্র, নির্মল ও শান্ত শক্তিগুলো তখন আমাদের চারপাশে উপস্থিত থাকে। আপনি হয়তো অনুভব করেছেন এই সময়ের হাওয়া অন্যরকম লাগে, হালকা ঠান্ডা থাকে, আর তারপর সতেজতা। পাখিরা তখন চঞ্চল হয়ে চেঁচামেচি শুরু করে। পুরো পরিবেশটা হয়ে ওঠে একেবারে অলৌকিক ও শান্তিময়। এই সময়টা শুধু শান্ত নয়, বরং অত্যন্ত বিশেষ ও পবিত্র। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এটার সঙ্গে রাতের মধ্যে ঘুম ভেঙে যাওয়া আর প্রস্রাবের ইচ্ছার সম্পর্ক কী? সম্পর্কটা কিন্তু খুবই গভীর। এই দিব্য শক্তি যখন আপনার সঙ্গে সংযোগ স্থাপন করতে চায়, আপনাকে কোনো বার্তা বা সংকেত দিতে চায়, তখন সে আপনার সঙ্গে সরাসরি কথা বলে না, বরং আপনার শরীরকেই মাধ্যম করে নেয়। আপনাকে ঘুম থেকে জাগানোর জন্য সে আপনার শরীরে প্রস্রাবের ইচ্ছা জাগিয়ে তোলে। এটি কোনো রোগ নয়, ভুলও নয়, বরং দিব্য সংকেত যা জানায় কোনো ঈশ্বরীয় শক্তি আপনার সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে। এটি একটি সংকেত, এটি এক ডিভাইন দিব্য অ্যালার্ম যা প্রতি রাতেই আপনাকে বলে, ওঠো, জাগো, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। কিন্তু আমরা কি করি? আমরা ঘুম ভেঙে গেলে বাথরুমে যাই, তারপর আবার ঘুমিয়ে পড়ি। আমরা ভাবি এটি একদম স্বাভাবিক ব্যাপার, কিন্তু আসলে আমরা প্রতি রাতে একটি বিশেষ সুযোগ হারাই। সেই সময় যখন ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত হতে চান, আমাদের কথা শুনে কথা বলতে চান, আমাদের জীবনে কিছু নতুন শুরু করতে চান, আর আমরা সেই সুযোগ না বুঝেই তাকে এড়িয়ে যাই।
পরের বার যখন আপনার 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাবে, তখন এক মুহূর্ত থামুন, ভাবুন, হয়তো এটা শুধু বাথরুমে যাওয়ার ইচ্ছা নয়, বরং এক দিব্য আহ্বানের কারণ হতে পারে। আপনার জীবনের প্রকৃত সূচনা সেখান থেকেই শুরু হতে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই ব্রহ্মাণ্ডের এই দিব্য শক্তি আপনার সঙ্গেই কেন যোগাযোগ করতে চায়? প্রতি রাতে কোটি কোটি মানুষ গভীর ঘুমে থাকে, তাহলে এই সংকেত শুধু আপনাকেই কেন দেওয়া হচ্ছে? এই প্রশ্নের উত্তর আপনার নিজের ভেতরে, আপনার আত্মার যাত্রার মধ্যেই লুকিয়ে আছে। প্রথম কারণ, আপনার আত্মা এখন জাগরণের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। আপনার আত্মা এক বিশেষ মোড়ে পৌঁছেছে, হয়তো এই জন্মে আপনার করা সৎকর্মের ফলে, অথবা পূর্বজন্মের সাধনা ও প্রার্থনার কারণে। এখন সেই সময় এসেছে যখন আপনাকে জাগিয়ে তোলা হচ্ছে। আপনার চেতনা স্তর এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখান থেকে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে। আপনি সেই নির্বাচিত কয়েকজন মানুষের একজন, যাদের ব্রহ্মাণ্ড এখন পরবর্তী আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করছে। প্রতি রাতে আপনার হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার আসলে এই কথারই ইঙ্গিত। আপনার ভেতরে আধ্যাত্মিক শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, আর বাথরুমে যাওয়ার ইচ্ছাটা শুধুমাত্র একটি অজুহাত মাত্র। আসল উদ্দেশ্য হলো আপনি যেন ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন এবং সেই দিব্য শক্তির সঙ্গে সংযুক্ত হন। আপনাকে আহ্বান জানাচ্ছি। দ্বিতীয় কারণ, আপনার পিতৃপুরুষ বা পূর্বজরা আপনার সঙ্গে কথা বলতে চান। হিন্দু ধর্মে পিতৃপুরুষদের অর্থাৎ পূর্বপুরুষদের দেবতাদের মতো পূজিত বা সম্মানিত করা হয়। যদিও তারা এখন আর এই পৃথিবীতে নেই, তবুও তারা সূক্ষ্ম রূপে তাদের পরিবার পরিজনের সঙ্গে যুক্ত থাকেন। ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন ভূত জগৎ এবং শুষ্ক জগতের মাঝে থাকা দেওয়ালটি সবচেয়ে পাতলা হয়ে যায়। এই সময়টাই এমন যখন আপনার পূর্বপুরুষেরা আপনার সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারেন। যদি নিয়মিতভাবে আপনার ঘুম রাত 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়, তাহলে এটা একটা ইঙ্গিত হতে পারে যে আপনার পিতৃপুরুষেরা আপনাকে কিছু বলতে চাইছেন। সম্ভবত তারা কোনো কষ্টের মধ্যে আছেন এবং মোক্ষের জন্য আপনার কাছে প্রার্থনা করছেন, অথবা তারা কোনো বড় আনন্দের খবর আপনাকে দিতে চাইছেন, কিংবা আপনাকে ভবিষ্যতের কোনো সংকট সম্পর্কে সতর্ক করতে এসেছেন। তারা শুধুই আপনাকে আশীর্বাদ দিতে আসেন, এই বার্তা দিতে যে আমরা সব সময় তোমার সঙ্গে আছি। যখন আপনি রাতের বেলা বাথরুমে যান, সেই মুহূর্তেই আপনার পিতৃপুরুষেরা আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন। সেখানে তারা আপনাকে দেখছেন, আপনার সঙ্গে হাঁটছেন। আপনার প্রতি রাতের এই জাগরণ আপনার আর আপনার পূর্বপুরুষদের মধ্যে একটু সেতু তৈরি করে ফেলেছে। তাই পরের বার যখন আপনি রাতের এই সময় জেগে উঠবেন, ভাববেন না যে এটা শুধু শরীরের প্রয়োজন। একটু থামুন, অনুভব করুন, মনে হবে কেউ যেন আপনাকে ডাকছে। আপনি একা নন, একটি অদৃশ্য শক্তি প্রতিক্ষণ আপনার সঙ্গে আছে। তৃতীয় রহস্য, যখন আপনার ইষ্টদেব এবং ব্রহ্মাণ্ড নিজে আপনাকে জাগিয়ে তোলে। আপনার ইষ্টদেবের আহ্বান, প্রত্যেক আত্মারই একজন ইষ্টদেব থাকে, এক বিশেষ দেবদেবী যার সঙ্গে সেই আত্মার গভীর সম্পর্ক থাকে। সম্ভবত আপনি জীবনের ব্যস্ততায় আপনার ইষ্টদেবকে সময় দিতে ভুলে গিয়েছেন, কিন্তু আপনার আত্মা তা ভুলে যায়নি। যখন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠেন, তা কেবল কাকতালীয় নয়, এটা হতে পারে আপনার ইষ্টদেবেরই আহ্বান। আপনার ইষ্টদেব আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছেন, আমি এখানেই আছি, আমি তোমার অপেক্ষায় আছি, এসো আমার সঙ্গে কথা বলো, তোমার মন খুলে আমার সামনে প্রকাশ করো। ব্রহ্ম মুহূর্ত, এই সময়টাই এমন এক বিশেষ শেষ মুহূর্ত যখন আপনার প্রার্থনা কোনো বাধা ছাড়াই সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছে যায়। দিনের বেলায় শতবার পূজা করার যে ফল হয়, সেই একই ফল পাওয়া যায় এই সময়ের একবার সত্যিকারের আহ্বান থেকে। পরমাত্মা এই দিব্য নীরবতার মুহূর্তে আপনার সাথে কথা বলতে চান, তাই তিনি আপনাকে প্রতি রাতে এই বিশেষ সময়ে জাগিয়ে তোলেন। চতুর্থ কারণ, আপনার শরীর ও ব্রহ্মাণ্ড একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। আমাদের শরীর শুধু মাংস ও হাড় দিয়ে তৈরি নয়, এটি গঠিত হয়েছে পঞ্চতত্ত্বে, পৃথিবী, জল, আগুন, বায়ু ও আকাশ দিয়ে। আয়ুর্বেদ বলে শরীরকে সুস্থ রাখে 3টি দোষ: বাত,
পিত্ত ও কফ। রাত 2টো থেকে সকাল 6টা পর্যন্ত সময়টিকে বলা হয় বাতকাল। বাতের কাজ হলো শরীরে গতি সৃষ্টি করা এবং মলমূত্র ত্যাগের প্রতিক্রিয়া ও সেই গতি বা চলাচলেরই একটি অংশ। যখন ব্রহ্মাণ্ডের শক্তি ব্রহ্ম মুহূর্তে চরমে থাকে তখন এটি আপনার শরীরের শক্তিকেও জাগিয়ে তোলে, ফলে বাত সক্রিয় হয় এবং আপনার প্রেসারের তীব্র ইচ্ছা হয়। আপনি এখনও পর্যন্ত এটি শুধু শরীরের প্রয়োজন মনে করেছিলেন, কিন্তু আসলে এটি হলো আপনার শরীর এবং ব্রহ্মাণ্ডের সময়ের সঙ্গতি। আপনাকে বলছে ব্রহ্মাণ্ড, যা হচ্ছে তা আমার ভেতরেও ঘটেছে। এই শরীর ও ব্রহ্মাণ্ডের মধ্যে গভীর সংযোগ অনুভব করা মানে হলো নিজেকে খুঁজে পাওয়া। এবার প্রশ্ন হলো, এই সংকেত বুঝে কী করা উচিত? যখন পরের রাত 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভেঙে প্রস্রাবের জন্য যেতে হবে, তখন এটিকে অসুবিধা বা বাধা মনে করবেন না, বরং এটিকে একটি আশীর্বাদ মনে করুন। এমন সৌভাগ্য যা লক্ষ লক্ষ মানুষের মধ্যে কেবল একাধিকেরই মেলে। কি করা উচিত? ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে রাগ করো না, মনে মনে সেই দিব্য শক্তিকে ধন্যবাদ জানান। শান্তভাবে উঠুন, বাথরুমে যান, ফিরে এসে সরাসরি বিছানায় যেও না। এটাই সবচেয়ে সাধারণ এবং বড় ভুল। হাত পা এবং মুখ ঠান্ডা জলে ধুয়ে নিন, এতে আপনার ভেতরের ঘুমও ভেঙে যাবে এবং আপনি হালকা ও সতেজ অনুভব করবেন। এরপর কয়েক মিনিট চুপচাপ বসে থাকুন। চাইলে মনে মনেই প্রার্থনা করতে পারেন, অথবা শুধু সেই নীরবতাকে শুনুন, কারণ সেই নীরবতার মাধ্যমে লুকিয়ে আছে সেই বার্তা যা আপনার জন্য পাঠানো হয়েছে। মনে রাখুন, এই সময় ঘুম ভাঙা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি আপনাকে জাগ্রত করার প্রচেষ্টা। ব্রহ্মাণ্ড, আপনার ইষ্টদেব, পূর্বপুরুষ এবং আপনার নিজস্ব শরীর সবাই আপনাকে বলছে, ওঠো, জাগো, সময় এসেছে। শান্তভাবে বসুন, চোখ বন্ধ করুন, পিঠ সোজা রাখুন এবং ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়ার প্রতি মনোযোগ দিন। অনুভব করুন যে শ্বাস আপনি নিচ্ছেন তা সাধারণ বাতাস নয়, এটি হলো ব্রহ্ম মুহূর্তের পবিত্র শক্তি যা আপনার পুরো শরীরকে শুদ্ধ করছে। যখন আপনি শ্বাস ছাড়ছেন তখন আপনার সমস্ত দুশ্চিন্তা এবং চিন্তা নেতিবাচক শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। কয়েক মিনিট এই নীরবতায় ও শান্তিতে বসে থাকুন। এই সময় ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলতে চাই, শুধু মনোযোগ দিয়ে শুনে যান। হতে পারে কোনো ভালো চিন্তা আপনার মনে আসবে বা সেই উত্তর আপনি পেয়ে যাবেন যা আপনি অনেক দিন ধরে খুঁজছিলেন। চাইলে আপনার ইষ্টদেবের ধ্যান করতে পারেন অথবা ধীর স্বরে ওম মন্ত্রের জপ করতে পারেন। ওম মন্ত্রের ধ্বনি সরাসরি ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে যুক্ত হয় এবং আপনার চিন্তাকে পরিষ্কার ও শান্ত করে তোলে। আপনি আপনার পূর্বপুরুষদেরও স্মরণ করতে পারেন এবং মনে মনে প্রার্থনা করতে পারেন, হে আমার পূর্বপুরুষগণ, আপনাদের প্রতি প্রণাম। অনুগ্রহ করে আমাদের উপর আপনারা আশীর্বাদ রাখুন। যদি কোনো ভুল করে থাকি আমাকে ক্ষমা করুন। শুরুর দিকে আপনার মন ভ্রমণ করতে পারে বা ঘুম এসে যেতে পারে, কিন্তু হাল ছাড়বেন না। প্রথমে শুধু 5 থেকে 10 মিনিট এইভাবে ধীরে ধীরে আপনি এই সময়টাকে ভালোবাসতে শুরু করুন, কারণ এটাই সেই মুহূর্ত যখন আপনি নিজেকে এবং ব্রহ্মাণ্ডকে সত্যিকারেরভাবে অনুভব করতে পারবেন। আপনার মন ও শরীর এখন ধীরে ধীরে এই বিশেষ সময়ের জন্য প্রস্তুত হতে শুরু করবে। এটি আপনার আত্মার পিপাসা যা এখন জেগে উঠেছে। যখন আপনি প্রতি রাতে এই অভ্যাসটি অনুসরণ করবেন, আপনি নিজের জীবনের চমৎকার পরিবর্তন দেখতে পাবেন। আপনার মুখে এক নতুন দীপ্তি আসবে, আপনার চিন্তা ও ভয় সব কমে যাবে। বন্ধুরা, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতন এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে। আমার প্রিয় বন্ধুরা, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না।